সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার রাইটিং। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একটা হেডিং দেয়া আছে জাঙ্ক ফুড, অর্থাৎ জাঙ্ক ফুড নিয়ে আমাদেরকে এখন লিখতে হবে। আমরা জানি যে কনসেপ্ট ক্লিয়ার রাইটিং এর আইডিয়া আমরা দিয়েছিলাম তোমাদেরকে, সেখানে আমাদের অবশ্যই একটি হেডিং টপিক থাকবে। তারপর আমরা কিছু সাপোর্টিং লাইন দিয়ে সেই টপিকটাকে আমরা লিখতে থাকবো এবং সর্বশেষ খুব ভালো একটি কনক্লুশনের মাধ্যমে আমরা টপিকটি লেখা শেষ করব। চলো আমরা সেই টেকনিকগুলি ইউজ করে কিভাবে টপিকটি লিখতে পারি সেই প্রয়াস চালাই। জাঙ্ক ফুড ইজ ওয়ান কাইন্ড অফ কুকড ফুড. Now it has become very popular in the country. Junk food is a food which is made for its pungent taste, but it has no food value. আমরা দেখতে পাচ্ছি এই প্যারাটুকুর মধ্যে আমরা কিন্তু আমাদের টপিক সেন্টেন্স যেটি অর্থাৎ হেডিং যেটি সেটি কিন্তু চলে এসেছে। এখানে বলা আছে জাঙ্ক ফুড হচ্ছে এক ধরনের রান্না করা খাবার যেটি আমাদের দেশেও খুব পপুলার হয়ে গিয়েছে, আর এটা তৈরি করা হয় পাঞ্জেন্ট টেস্ট দিয়ে। অর্থাৎ পাঞ্জেন্ট শব্দটির অর্থ হচ্ছে হ্যাভিং এ শার্পলি স্ট্রং টেস্ট অর স্মেল, অর্থাৎ খুব রসালো বা খুব মুখরোচক স্বাদ এবং গন্ধ থাকে যেই খাবারে, সেটি হচ্ছে পাঞ্জেন্ট টেস্ট। কিন্তু পাশাপাশি বলা আছে জাঙ্ক ফুডের ইট হ্যাজ নো ভ্যালু, নো ফুড ভ্যালু। টেকনিক্যালি শর্ট বলা আছে ইট হ্যাজ নো ফুড ভ্যালু, যে এর কোনো খাবারের গুণাবলী থাকে না। এবারে আমরা আমাদের সাপোর্টিং লাইনগুলো দিয়ে আমরা যে হেডিংটি নিয়েছি সেটিকে আস্তে আস্তে বিল্ড আপ করতে থাকব। পরবর্তীতে বলা আছে people usually take junk food for its pungent taste. The food is lovely. Taking a short, the food is lovely looking but does not do any good to our body, whereas it does a great harm to our body. অর্থাৎ লোকেরা শুধু তার পাঞ্জেন্ট টেস্টের জন্যই জাঙ্ক ফুড খেয়ে থাকে। এটা দেখতে খুব সুন্দর, ইটস ভেরি লাভলি লুকিং, কিন্তু এর মধ্যে কোনো ভালো গুণাবলী অর্থাৎ আমাদের শরীরের জন্য উপকারী কোনো উপাদান তো নেই, বরং ইট ডাজ হ্যাভ গ্রেট হার্ম টু আওয়ার বডি, যেটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি করে থাকে। বরং ইট অফেন কন্টেইনস হার্মফুল কেমিক্যালস অ্যান্ড লট অফ অ্যানিমাল ফ্যাট অ্যান্ড সুগার। কীভাবে আমাদের বডিকে ক্ষতি করে থাকে সেটি আমরা ব্যাখ্যা করছি যে ইট অফেন কন্টেইনস হার্মফুল কেমিক্যালস অ্যান্ড লট অফ অ্যানিমাল ফ্যাট অর সুগার, যে প্রচুর পরিমাণে কেমিক্যাল ব্যবহার করা হয়, প্রাণীর চর্বি এবং সুগার ব্যবহার করা হয়। জাঙ্ক ফুড ল্যাক্স ভিটামিনস অ্যান্ড মিনারেলস হুইচ আর ভেরি নেসেসারি ফর আওয়ার হেলথ। এখানে ভিটামিন বা মিনারেলসও থাকে না জাঙ্ক ফুডে, যেটা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। দ্য হাই অ্যামাউন্ট অফ সুগার ইন জাঙ্ক ফুড ড্যামেজেস আওয়ার টিথ। প্রচুর পরিমাণে চিনি থাকাতে জাঙ্ক ফুড কিন্তু আমাদের দাঁতের ক্ষতি করে থাকে। দ্য জাঙ্ক ফুড কন্টেইনিং হাই অ্যামাউন্টস অফ অ্যানিমাল ফ্যাট ক্রিয়েটস ফ্যাটি টিস্যু ইন আওয়ার বডি, ইট হার্মস আওয়ার স্কিন সিরিয়াসলি। অর্থাৎ প্রচুর পরিমাণে অ্যানিমাল ফ্যাট যদি ব্যবহার করে থাকে যেসব জাঙ্ক ফুডে, সেগুলো খেলে আমাদের ফ্যাট টিস্যু বেড়ে যায় শরীরে এবং এটা আমাদের চামড়ার অর্থাৎ স্কিনের প্রচুর ক্ষতি করে। ফুড আইটেমস সাচ এস চিপস, কেকস, বিস্কিটস, বার্গার, সুইট অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস আর জাঙ্ক ফুড। এবার আমরা দেখতে পাচ্ছি যে কি কি জাঙ্ক ফুড আমরা সাধারণত বাজারে প্রচলিত আছে, তার মধ্যে চিপস, কেকস, বিস্কিটস, বার্গার, সুইটস অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। Our school-going children are seen taking or having junk food with much pleasure. আমরা দেখতে পাই যে আমাদের স্কুলের যে বাচ্চারা অর্থাৎ ছোট ছোট বাচ্চারা, তারা এই জাঙ্ক ফুডের প্রতি প্রচণ্ড আসক্ত থাকে। Since junk food contains no element of balanced food, we should avoid having or talking about it. যেহেতু জাঙ্ক ফুডে কোনো ব্যালেন্স ফুডের এলিমেন্ট থাকে না, তাই আমাদের এটা গ্রহণ করা উচিত না এবং জাঙ্ক ফুড নিয়ে আলোচনা করা উচিত না। রাইস, খিচুড়ি অ্যান্ড ভেজিটেবলস আর দ্য প্রিন্সিপাল হোমমেড ফুড। আমরা দেখতে পাচ্ছি রাইস অর্থাৎ ভাত, খিচুড়ি, সবজি, এগুলো হচ্ছে প্রিন্সিপাল হোমমেড ফুড আমাদের জন্য এবং এগুলো কিন্তু প্রচুর উপকারী আমাদের শরীরের জন্য। দে কন্টেইন অল এলিমেন্টস অফ ব্যালেন্স ফুড। এরা অর্থাৎ খিচুড়ি, ভাত, সবজি, এরা সমস্ত ব্যালেন্স ফুডের উপাদানগুলো কিন্তু তাদের মধ্যে থাকে। সো আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমরা আমাদের কনক্লুশনের মধ্যে চলে এসেছি। আমরা বলছি সো উই শুড ইট সাম হোমমেড ফুড রেগুলারলি। আমাদের উচিত
হোমমেড যে খাবারগুলো সেগুলো নিয়মিত খাওয়া। আমরা এতক্ষণ ধরে আমাদের সাপোর্টিং সেন্টেন্সগুলো দিয়ে আমাদের আইডিয়াটাকে বিল্ড আপ করার চেষ্টা করেছি। এবারে আমরা কনক্লুশনে চলে এসেছি। Our children should be discouraged from taking junk food. Besides, the danger of junk food should be broadcast in newspaper or in TV widely. অর্থাৎ আমাদের বাচ্চাদেরকে, যারা শিশু, তাদেরকে জাঙ্ক ফুড নেওয়ার ক্ষেত্রে ডিসকারেজড করতে হবে। তারা যেন জাঙ্ক ফুড না খায় সেটি তাদেরকে বুঝিয়ে দিতে হবে। পাশাপাশি জাঙ্ক ফুডের যে ক্ষতি সেটা অবশ্যই নিউজ পেপার এবং টেলিভিশনে খুব বিস্তৃতভাবে প্রচার করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু খুব সহজেই একটি ইন্ট্রোর মাধ্যমে, অর্থাৎ টপিক সেন্টেন্সের মাধ্যমে আমরা শুরু করেছিলাম। তারপর সেই বেসিসে আমরা আমাদের সাপোর্টিং লাইনগুলোকে দিয়েছি এবং একটি সুন্দর কনক্লুশনের মাধ্যমে আমরা টপিকটিকে শেষ করেছি। আশা করি এই ধরনের টেকনিকগুলো ব্যবহার করে তোমরা খুব সহজেই এই কনসেপ্ট ক্লিয়ার রাইটিং লিখতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ। আমরা জানি আমরা যখন কনসেপ্ট ক্লিয়ার রাইটিং লিখি তখন আমাদেরকে তিনটি অংশে চিন্তা করতে হয়। প্রথমে আমাদেরকে একটি টপিক সেন্টেন্স বা হেডিং ব্যবহার করতে হবে। সেখান থেকে আমরা বিল্ড আপ করে করে সাপোর্টিং সেন্টেন্সের মাধ্যমে টপিকটিকে এগিয়ে নিয়ে যাব। অতঃপর একটা কনক্লুশনের মাধ্যমে সুন্দরভাবে টপিকটি শেষ করার চেষ্টা করব। চলো আমরা শুরু করি। আমরা লিখেছি এখানে, আমি বলছি, ইউনিটি মিনস দ্য স্টেট অফ বিইং ইন এগ্রিমেন্ট অ্যান্ড ওয়ার্কিং টুগেদার। It refers to bringing up the same opinion in a body or to work together by more than one person. তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু আমরা আমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য যে হেডিং টপিক সেটি কিন্তু আমরা নিয়ে নিয়েছি। আমরা বলছি ইউনিটি কি, সেটি হচ্ছে বিং ইন এগ্রিমেন্ট অ্যান্ড ওয়ার্কিং টুগেদার, একসাথে কাজ করা এবং একই মতে সম্মত হওয়া, এটি হচ্ছে ইউনিটি। এবং আমরা দেখতে পাচ্ছি বলা আছে, দ্য ইম্পসিবল টাস্ক ক্যান বি মেড পসিবল ইফ দেয়ার ইজ ইউনিটি অ্যামং আস। ইম্পসিবল যে কোনো টাস্ক, যেটাকে মনে হবে যে অসম্ভব একটি কাজ, সেটা কিন্তু পসিবল করা যায় যদি আমাদের মধ্যে ইউনিটি থাকে। নাথিং ক্যান অবস্ট্রাক্ট আস ওয়াইল উই আর ইউনাইটেড। কোনো কিছুই আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে না যদি ইউনিটি থাকে। হোয়াট ইজ নট পসিবল টু ওয়ান ক্যান বি ডান ইজিলি অ্যান্ড পারফেক্টলি বাই 10। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। যেটা একজনের জন্য অসম্ভব মনে হতে পারে সেটাই খুব সুন্দর করে সহজভাবে ইজিলি এবং পারফেক্টলি করা যাবে যদি 10 জন মিলে করা হয়, অর্থাৎ ইউনিটি যদি থাকে। এভরি লিভিং বিং লিভস ইন ইউনিটি। ল্যাক অফ ইউনিটি কজেস ডিস্ট্রাকশন। আমরা কিন্তু আমাদের সাপোর্টিং লাইনগুলো বিল্ড আপ করছি যে যদি ইউনিটি না থাকে সেক্ষেত্রে কী হবে। আমরা দেখতে পাচ্ছি ল্যাক অফ ইউনিটি কজেস ডিস্ট্রাকশন, অর্থাৎ ইউনিটি না থাকলে সেখানে ধ্বংস, chaos, বিশৃঙ্খলা এগুলো চলে আসবে। There is a proverb, united we stand, divided we fall. খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, একটি প্রবাদ বাক্য রয়েছে যে united we stand, divided we fall. Small particles of soil make a continent. Take me short. Small particles of soil make a continent, and small drops of water make an ocean. আমরা জানি যে ছোট ছোট বালিকণা একটি মহাদেশ গড়ে তোলে এবং বিন্দু বিন্দু জল মহাসাগর গড়ে তোলে। অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট বালিকণা বা ছোট ছোট বিন্দু এরা একসাথে হয়ে হয়ে একটা ইউনিটি করেই কিন্তু এই মহাসাগর গড়ে তুলেছে, মহাদেশ গড়ে তুলেছে। ইভেন নেচার ফলোজ দিস রুল। সো উই ক্যান ডু এনিথিং বাই মেনটেইনিং ইউনিটি। আমরা যে কোনো কিছুই, যত অসাধ্যই হোক, সেটা যদি আমরা ইউনিটি মেনটেন করি, একতা যদি বজায় রাখি, তাহলে খুব সহজেই আমরা করতে পারবো। দেয়ার ইজ এ গুড স্টোরি অ্যাবাউট ইউনিটি। একটা গল্প প্রচলিত আছে। অ্যান ওল্ড ম্যান হ্যাড 3 sons who always quarreled with each other. একজন বৃদ্ধ লোকের 3জন ছেলে ছিল যারা সবসময় নিজেদের মধ্যে ঝগড়ায় লিপ্ত থাকতো। Their parents asked them not to quarrel, but they did not listen to their parents. The old man tied 5 sticks together with rope. বৃদ্ধ লোকটি তাদের ঝগড়া থামানোর জন্য একটি ফন্দি করলেন, সেটি হচ্ছে তিনি 5টা লাঠিকে রশির মাধ্যমে বেঁধে দিলেন। Then he said to his sons to break the bundle of stick, but they could not do it. তারপর তিনি তার ছেলেদেরকে বলেছিলেন যে এই বান্ডল অফ স্টিক অর্থাৎ 5টা লাঠিকে ভাঙার চেষ্টা করো, কিন্তু তারা সেটা করতে পারেনি। Then he untied the sticks and gave one stick to each of his sons and told them to break it. অতঃপর তিনি সেটাকে
আনটাইট করলেন, অর্থাৎ খুলে দিলেন, এবং ছেলেদেরকে প্রত্যেকটি ছেলেকে একটি করে লাঠি দিলেন এবং ভাঙতে বললেন। দিস টাইম দে অল ব্রোক দেয়ার স্টিক ইজিলি। অতঃপর এই সময়টাতে তারা কিন্তু নিজেদের লাঠিটাকে খুব সহজে ভেঙে ফেলতে পেরেছিল। Thus they realized that together they are strong. এভাবেই তারা বুঝতে পেরেছিল যে একত্রে থাকলেই, একতা বজায় রাখলেই তারা শক্তিশালী, অর্থাৎ একতাই বল, এই কথাটি তারা বুঝতে পেরেছিল। তাহলে আমরা দেখলাম যে আমরা প্রথমে একটি হেডিং দিয়ে, অর্থাৎ হেডিং টপিক দিয়ে, টপিক সেন্টেন্স দিয়ে বা আমাদের টপিকটি লেখা শুরু করেছিলাম। তারপর আমরা সাপোর্টিং লাইনগুলোর মাধ্যমে টপিকটিকে বিল্ড আপ করেছি। আমরা একটি গল্প বলে শেষ করার চেষ্টা করেছি এবং কনক্লুশনে এসে আমরা একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে টুগেদার উই আর স্ট্রং। এইভাবে আমরা যদি টেকনিকগুলো ফলো করে খুব সহজেই অ্যান্সারটি লেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে খুব সুন্দর একটি টপিক আমরা লিখতে পারবো।